হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছে মৌসুমী, একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট, ওয়েব ডেভেলপমেন্ট, অলসো অ্যাপস ডেভেলপার। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লিঙ্কডইন থেকে সরাসরি ক্লায়েন্ট ফাইন্ড আউট করা যায়। আপনার যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার আছেন তাদের একটা প্রবলেম তাদের মধ্যে কাজ করে, সেটা হলো যে ক্লায়েন্ট কিভাবে আসবে, কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। তো আমি আপনাদের সাথে এটি শেয়ার করব, কিছু সিক্রেট টিপস শেয়ার করব। তো ফার্স্ট অফ অল বলতে চাই, প্রথমে যদি আমার এই লিঙ্কডইন সিরিজের একটা ভিডিও আমি গতকালকে পাবলিশ করেছি, কিভাবে লিঙ্কডইনের প্রোফাইলটা কাস্টমাইজ করতে হয় সেটি নিয়ে। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে আসতে হবে। তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, এবং এই সিরিজগুলো অবশ্যই একটি প্লে লিস্ট আকারে দিয়ে দিব। তো আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট ফাইন্ড আউট করা যায় বিভিন্ন কোম্পানির জন্য, বা আপনারা যেটা সার্ভিস দিয়ে থাকেন ফ্রিল্যান্সাররা। তো আমরা ফার্স্ট অফ অল আমি কয়েকটা টেকনিক দেখাবো। ফার্স্ট অফ অল আমি ডিরেক্টলি এখানে যদি সার্চ করি রেস্টুরেন্ট company in USA, রেস্টুরেন্ট কোম্পানি ইন ইউএসএ। ওকে, এখান থেকে আমার এটা স্পেলিং ভুল হয়েছিল। এখন যদি আমি সার্চ করি দেখতে পাচ্ছেন এখানে কো ফাউন্ডার অ্যান্ড সিইও। তো এখানে অনেকগুলো কিন্তু কোম্পানিজ পেয়ে যাবেন। ওকে, এটা কিন্তু জাস্ট পিপল গুলো পাবেন, ঠিক আছে? এগুলাতে আপনি ফলো করতে পারেন, কানেক্ট করতে পারেন, ঠিক আছে? যে সেকেন্ড মানে কি, ফার্স্ট হচ্ছে আপনার ডিরেক্টলি ফ্রেন্ড। এখন ফ্রেন্ডস হচ্ছে সেকেন্ড। লিঙ্কডইনের এটা একটা ওয়ে। সেকেন্ডের মানে ফ্রেন্ডের ফ্রেন্ড হলো সেকেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড মানে একদমই টোটালি বাইরে, তো ওইটা হচ্ছে থার্ড বলা হয়। ওকে, লিঙ্কডইনের একটা তাদের এটা রুলস। তো এগুলো কোম্পানির সাথে আপনি যখন কানেকশন বাড়াবেন, এদের সাথে আপনি পার্সোনালি কন্ট্যাক্ট করা ট্রাই করবেন এবং তাদেরকে আপনাদের সিভি বা রিজিউম আপনি তাদেরকে সাবমিট করলেন। তো এভাবে কিন্তু তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে এখান থেকে কন্টেস্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওকে, এগুলো শো করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এভাবেও কিন্তু পসিবল। ওকে, এখানেও কিছু কোম্পানিজ পেয়ে গেলেন। এখন আপনি চাইলে, আপনি মনে করছেন ইউনাইটেড স্টেট, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সিটি, এই জায়গাগুলো থেকে ক্লায়েন্ট চাচ্ছেন। ওকে, সো আমরা এভাবেও কিন্তু ক্লায়েন্টকে ফাইন্ড আউট করতে পারি। ওকে, এটি গেল আমাদের ফার্স্ট একটা স্টেপ। সেকেন্ড স্টেপ হলো সেম, যদি আমি এই সেম কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করি, গুগলে সার্চ করলাম কি, দেখেন রেস্টুরেন্ট কোম্পানি ইন ইউএসএ, আমি কিন্তু ইউএসএ তে সার্চ করছি। এখন এগুলো উপরে যেগুলো আছে এগুলো কিন্তু অ্যাডস। ওকে, এগুলো অ্যাডস। এখন আপনারা দেখেন এগুলো কিন্তু রিয়েল র্যাঙ্কড, গুগলে র্যাঙ্কড করেছে। সাপোজ আপনি ওয়েব ডেভেলপার, আপনি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিতে চাচ্ছেন, বা আপনি কপিরাইট সার্ভিস দিতে চাচ্ছেন, বা আপনি ইমেল মার্কেটিং সার্ভিস দিতে চাচ্ছেন। তো হোয়াট এভার, যে কোনো সার্ভিস আপনি স্কিলড হন না কেন, নো প্রবলেম। এখন যারা এখান থেকে অলরেডি গুগলের র্যাঙ্কে আছে তারা কিন্তু আপনার সার্ভিস নেওয়ার প্রয়োজন মনে নাও করতে পারে, কারণ তাদের অলরেডি ওয়েবসাইট আছে বা তাদের অলরেডি এসইও করা আছে তাদের সাইটে, দ্যাটস ওয়াই তারা গুগলে র্যাঙ্ক করেছে। আবার যারা মনে করেন ইমেল মার্কেটিং, বা তারা অলরেডি এই সার্ভিসগুলো ইউজ টু, ওকে, তারা অলরেডি করেছে। আমাদের প্রয়োজন হচ্ছে এই যে যারা অ্যাডস রান করেছে তারা কিন্তু পেইড অ্যাড রান করছে এটা। ওকে, তার মানে তারা গুগলে
একটা পজিশনে নাই, তাদের ওয়েবসাইটগুলো নিয়েও এবং তারা অ্যাডস রান করছে। আমরা এই সমস্ত সাইটের সাথে কন্ট্যাক্ট করব। ওকে, এই সমস্ত সাইটের সাথে যখন আমরা কন্ট্যাক্ট করব, তারা কিন্তু আমাদের জেনুইন ক্লায়েন্ট হতে পারে। এই যে তাদের একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা, তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট করার ওয়েগুলা বের করতে হবে, রাইট? তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া সাইট। তো এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। তো আমরা কি করব? লিঙ্কডইনে ক্লিক করব। লিঙ্কডইনে তাদের সাথে খুব ইজিলি আমরা কানেকশন বাড়াতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট, তাদের অ্যাবাউট আসতে গেলে দেখতে পাবেন তাদের ওভারভিউ, তাদের ওয়েবসাইট লিংক, তাদের কোম্পানির সাইজ এবং তাদের জব। ঠিক আছে, জব তারা এখানে এখনো ক্রিয়েট করছে না পিপল। তো তাদের সাথে যে কন্ট্যাক্টটা করবেন আপনি, ঠিক আছে, তাদের একটা ওয়ে পাওয়া গেল। অলসো আমরা যদি ফেসবুকে ক্লিক করি, ফেসবুক থেকেও কিন্তু তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারছি। দেখুন, আমরা সরাসরি তাকে একটা প্রপোজাল পাঠানোর জন্য সেন্ড করতে পারছি, মেসেজ সেন্ড করতে পারছি। অলসো তাদের এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসে তাকে একটা আমরা ইমেল পাঠাতে পারছি। তারপর এটা কিন্তু মোটামুটি বড় একটা কোম্পানি দেখতে পাচ্ছেন, তাদের ফলোয়ার্স দেখেন অনেক বেশি। ঠিক আছে, তো এটা একটা ওয়ে। ঠিক আছে, আমরা কি করব? একটা পেজ যে রান করছে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। অ্যাগেইন আমি যদি অনলি একটা কোম্পানির সিইও কে আমি টার্গেট করছি, ওকে, অনলি সিইও কে যদি আমি খুঁজি, সিইও অফ রেস্টুরেন্ট লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোম্পানির সিইও গুলো আমরা পেয়ে যাচ্ছি এবং তাদের সাথেও কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারছি। যারা আমরা ওয়েব ডেভেলপার বা অ্যাপস নিয়ে কাজ করছি বা আমরা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, হোয়াটএভার যেই সার্ভিস নিয়ে আমরা কাজ করছি না কেন, তাদের কিন্তু বিভিন্ন কাজে আমরা আসতে পারবো। ওকে, here are 6 student journeys with new leader। এখানে এই সাইটটাতে আমরা যদি ঢুকি, তাদের সাথে আমরা জাস্ট কন্ট্যাক্ট করব ফার্স্ট অফ অল, দেন আমরা তাদের নিডটা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি তাদের নিডটা কি, তাদের কোম্পানির জন্য কোন কাজটা প্রয়োজন। ঠিক আছে, এজন্য আমি সবসময় একটা কথা বলি যে নট অনলি মাইক্রো স্কিল, একটা স্কিলের উপর ডিপেন্ডেন্ট হয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসবেন না। পাশাপাশি নিজেকে ডেভেলপ করবেন, অনেকগুলো কাজ শেখার চেষ্টা করবেন, যেমন ডিজিটাল মার্কেটিং এর ছোট ছোট মাইক্রো স্কিলগুলো হলো এটা হতে পারে যেমন এসইও, ইমেল মার্কেটিং, অনলি ইমেল। অনেকে কি করে যে অনলি ইমেল লিস্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। তারপরে কি যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করছে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, শপিফাই কাস্টমাইজেশন, নো নেভার। এটা হিউজ একটা পরিসর আছে যেটার জন্য সবকিছু আপনাকে জানতে হবে। এজন্য আপনি যদি একটা সেক্টরে কাজ করেন এবং তার খুঁটিনাটি সম্পর্কে জানতে পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন। এখন এই কোম্পানির নিডটা যখন আপনি জানতে পারবেন, যখন মনে করেন আপনি ইমেল লিস্ট নিয়ে কাজ করতে পারেন, ওকে, আপনি ইমেল লিস্ট নিয়ে কাজ করতে পারেন বা আপনি ডেটা এন্ট্রি নিয়ে কাজ করতে পারেন। এখন মনে করেন যে এর ইমেল লিস্ট, নট অনলি ইমেল লিস্ট ওর দরকার, এই কোম্পানির জন্য সে কি করতে চায়, ফুল ইমেল মার্কেটিংটাই করতে চায়, ইমেল ক্যাম্পেইন রান করতে চায়। তারপরে সেই ইমেল লিস্টগুলো কালেক্ট করে প্রতিটা ইমেল সেন্ড করতে চায়, ব্রোশার ক্রিয়েট করতে বলে, ঠিক আছে। তো সবকিছু যখন করতে বলবে আপনি তখন প্যারায় পড়ে যাবেন। সো আপনি যখন এভাবে কোম্পানির জন্য এভাবে মানে ডিরেক্টলি গুগলে বা লিঙ্কডইনে ফাইন্ড আউট করবেন ক্লায়েন্ট, তখন আপনি কিন্তু অবশ্যই আপনাকে স্ট্রং হয়ে এগোতে হবে। ওকে, তো এটা থার্ড স্টেপ। সো আমি রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমাদের এই সিরিজগুলোর উপরে। আমি চাই যারা
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আছেন বা কাজ করছেন, রেগুলার আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হন আশা করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আমি নেক্সট ভিডিওতে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আরো বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসা যায়, নট অনলি লিঙ্কডইন, ইনস্টাগ্রামেও আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করার ট্রাই করব, গুগলে ক্লায়েন্ট ফাইন্ড আউট করার ট্রাই করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।